আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি মুক্তামণি সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন নিশ্চয়ই যে অনেক বেশি ঝড় বৃষ্টি হচ্ছিল। আজকে 3:30 থেকে 4টা ভোররাত্রির সময় এত বেশি জোরে জোরে আকাশে শব্দ হচ্ছিল যে ঘুমটাই ভেঙে গেছে। অনেক বেশি বিদ্যুৎ চমকানো এবং তার সাথে বৃষ্টি ও তারপর হচ্ছে ঝড়োয়া বাতাস, তো সব মিলিয়ে কিন্তু আর ঘুমোতে পারিনি। তখন থেকেই তো জেগে গেছি। তো বাইরে অনেকটা বৃষ্টি নেমে গেছিলো, ওগুলা দেখলাম। দেখার পরে কিন্তু দেখতে দেখতে দেখলাম যে ফজরের আজান দিয়ে দিয়েছে। তো নামাজটা আদায় করে এখন আবার বারান্দায় একটু হাঁটাহাঁটি করছিলাম। বারান্দায় যে পানিগুলো জমেছিল সেই পানিগুলোতে একটু হাঁটতেছিলাম। আকাশটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এখনও মেঘ আছে, মনে হচ্ছে যেন তার অভিমান রাগ সমস্ত কিছু এখনও ঝাড়া হয়নি। তো অনেকটা কিন্তু তার রাগ অভিমান ঝেড়ে ফেলেছে। অনেক বৃষ্টি হয়েছে কিন্তু তারপরও আকাশটা মাঝে মাঝে কিন্তু মেঘলা হয়ে আছে। তো আকাশটা অনেক সময় ধরে দেখলাম। আর রাতে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানিগুলো কিন্তু এখনও পাতায়, তারপরে হচ্ছে গাছের ডগায়, আবার ফুলের ওপরে সুন্দর মতো জমে আছে। একদম দেখতে শিশিরের বিন্দুর মতোই মনে হচ্ছে, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো সকালটা অনেক বেশি ভালোভাবে এনজয় করে কিন্তু নামাজ আদায় করে তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু 9টার মতো বেজে গেছে। তো 9টা বাজে ঘুম থেকে উঠে একটু রুমটা ক্লিন করে নিচ্ছি। তো এখানে সকালে অনেক বেশি বৃষ্টি থাকলেও এখন কিন্তু অনেকটা বেশি রোদ উঠে গেছে। রোদের এত তাপ, এখন এমন পরিবেশ দেখে মনে হচ্ছে না যে সকালে এত বেশি ঝড় বৃষ্টি হয়েছে। আর রোদের তাপ শুধু নয়, তার সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমও ছিল। তো সব মিলিয়ে কিন্তু মানে আবহাওয়াটা মনে হয় যেন রাতারাতি চেঞ্জ হয়ে গেল। সকালে এত বেশি বৃষ্টি আর এখন এত বেশি রৌদ্র। তো গতকাল রাতে হচ্ছে আমার যা এসেছিলেন, আমার গ্রামে যে যা থাকে সে এসেছিলেন আমাদের জন্য খিচুড়ি রান্না করে, তারপর হচ্ছে জর্দা রান্না করে নিয়ে এসেছিলেন। যেহেতু বিকেলবেলা আসছে, তো রাতে আমরা ওই খাবারটা খেয়েছি, যার কারণে কিন্তু আমাদের যে ভাত রান্না করা হয়েছিল সে ভাতগুলো অনেকটা বেশি পরিমাণে রয়ে গিয়েছিল। তো ওগুলোকে আমরা পানি দিয়ে রেখে দিয়েছিলাম। আর সেই ভাতটাকে কিন্তু আমরা এখন ডালের বড়া এবং আলু ভর্তা দিয়ে সকালবেলা নাস্তা হিসেবে খেয়ে নিয়েছি। আমার যা যে আসবে সেটা জানতাম, কিন্তু ও যে এত কিছু রান্না করে নিয়ে আসবে সেটা কিন্তু জানতাম না। আসলে ও হয়তো আমাদেরকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিল, যার কারণে জানায়নি। তো এভাবেই হচ্ছে আমরা সবাই মিলেমিশে আসলে থাকি। আমরা এখানে কিন্তু অনেক বেশি সদস্য একসাথে বসবাস করি। আমার জায়েরা এবং আমাদের সব জায়েদের সন্তান এবং আমাদের সবার হাজব্যান্ডরা কিন্তু আমরা সবাই একসাথে বসবাস করে থাকি। যার কারণে গত রাত্রে এতগুলো ভাত রান্না করা হয়েছে। যেহেতু সবার জন্য রান্না করা হয়েছে, আমার যা কিন্তু আবার সবার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসছে। তো এই জন্য কিন্তু অনেক বেশি ভাত একসাথেই বেশি হয়ে গেছে। তো আসলে আজকে ভালোই লেগেছিল, যেহেতু গরমটা একটু বেশি। তো গরমটা বেশি থাকার কারণে কিন্তু পান্তা ভাতটা খেতে অনেক বেশি মজা লেগেছে। আর পান্তা ভাত খেয়ে দেখবেন মাঝে মাঝে খুব বেশি ভালো লাগা কাজ করে, ভিতরটা একদম ঠান্ডা লাগে। তো আমরা এভাবে করে মাঝে মাঝেই খাই। আমি বেশিরভাগ সময় খেয়ে থাকি, যদি একটু ভাত থাকে তো পানি দিয়ে তারপরে খাই। আবার অনেক সময় খাই না, যখন বেশি গরম পড়ে তখন কিন্তু একটু পান্তা ভাত খেতে বেশি মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে দুপুরে রান্নার জন্য মুরগির মাংসটাকে একটু ভিজিয়ে রেখে তারপর আসলাম বারান্দায় যে রাত্রে যে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে কিন্তু অনেক বেশি পানি জমে গেছে। সেই পানিগুলোই এখন হচ্ছে পরিষ্কার করে নেব। বৃষ্টি হলে কিন্তু একদম বারান্দাটা ক্লিন হয়ে যায়। এমনিতে যে বাতাসে নানাভাবে ধুলোবালি ঢোকে, তো সেই ধুলোবালিগুলো কিন্তু বৃষ্টি হলে ধুলোবালিগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আর এই সুযোগে কিন্তু বারান্দাটা একদম চকচকে ঝকঝকে হয়ে যায়। তো আমি সুন্দর মতো করে সেই পানিগুলো হচ্ছে
কেচে তারপর হচ্ছে ফেলে দিচ্ছি। তো এভাবে করে বা মাঝে মাঝে বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে, এতে করে গাছগুলো কিন্তু অনেক বেশি সতেজ হয়ে যায়। আর এই তো এভাবে করি, দিনের কাজকর্মগুলো করে নেব। আমাদের আর কি কাজ, ঘরের যে ঘরদোর পরিষ্কার করা, রান্নাবান্না করা, এই সমস্ত হচ্ছে আমাদের কাজ। তো এখন হচ্ছে বারান্দাটা পরিষ্কার করে তারপর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব। আপনাদের সাথে বেশিরভাগ সময় হচ্ছে আমি আমার ঘরের কাজগুলো দেখাই, মানে আমি যে রুমে থাকি সেখানকার, যেহেতু আমি যৌথ পরিবারে বসবাস করি। আমার পরিবারে যেহেতু সদস্য সংখ্যা বেশি, তো যার কারণে আমি যেখানে সেখানে ভিডিও ওপেন করে ভিডিও করি না। যেহেতু সবাই ভিডিও করা পছন্দ করে না, আনইজি ফিল করে, তো আমি এর জন্য আমার সেপারেট জায়গায় হচ্ছে আমি ভিডিওগুলো ধারণ করে থাকি। আসলে আমরা সব জায়গা যেভাবে একসাথে মিলেমিশে বসবাস করি, সব কিছু যদি ক্যামেরা ধারণ করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো দেখতে অনেক বেশি সুন্দর লাগতো, কিন্তু সেটা আসলে আমার দ্বারা কখনোই হয়তো সম্ভব হবে না, কারণ আমাদের পরিবারের সবাই আসলে এই সমস্ত ভিডিও করা, তারপর হচ্ছে এগুলো আপলোড করা পছন্দ করে না। তো সেই জন্য হচ্ছে আমি ধরতে গেলে একরকম লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, তারপর হচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার একটু ভালো লাগা কাজ করে সেই জন্য আর কি। কিন্তু আমার ভালো লাগবে বলে যে সবার ভালো লাগবে সেটা কিন্তু নয়। তো এভাবে হচ্ছে থাকি আর কি। তো এই জন্য আমার ভিডিওগুলো কিন্তু অনেক বেশি লেটে লেটে আপলোড হয়। মাঝে মাঝে মনও ভেঙে যায়, এই ভিডিও আপলোড করতেও ইচ্ছে করে না। পরিবারের সাপোর্ট থাকলে হয়তো বেশি ভালো লাগতো। তো পরিবারের সাপোর্ট বলতে আমার জায়েরা কিন্তু জানে যে আমি ভিডিও করি, আপলোড দিই, কিন্তু আমার পরিবারের যেই পুরুষ সদস্যরা আছে তারা কিন্তু এ ব্যাপারটি একদমই জানে না, যার কারণে কিন্তু আমি আমার পরিবারের সমস্ত কিছু তুলে ধরতে পারি না। কখনো পারবো কি না সেটাও জানি না। তো আমার ইচ্ছে হয়, সেই জন্য আমি মাঝে মাঝে ভিডিও করি আর আপলোড দিই। অনেক বেশি ইচ্ছে হয়। অনেক আপুদেরকে দেখি তারা কীভাবে কাজকর্ম করে, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে, তারা তাদের পরিবারকে অনেক সুন্দরভাবে মেনটেন করে। তো ওগুলা দেখে অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য কিন্তু আমিও একটি চ্যানেল খুলেছি আর এখানে টুকটুক করে ভিডিও আপলোড দিই। তো সমস্ত কিছু কিন্তু আমি তুলে ধরতে পারি না, হয়তো বা তার জন্য আমার ভিডিওতে কোনো ভিউজ আসে না, বা কীভাবে কী করব সেটাও আমি এত বেশি বুঝি না। তো এভাবে করে চলতেছে আর কি। কখনো 3 দিন পর আপলোড দেই, আবার কখনো হয়তো 2 দিন পর আপলোড দিই, কখনো 7 দিন পর আপলোড দিই, কখনো হয়তো 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরেও আপলোড দিই। এভাবে করে ভিডিও ইউটিউবে কাজ করলে তো জানি যে এভাবে ভিডিও আপলোড করলে ইউটিউব পছন্দ করে না। তো তাদের অবস্থা কিন্তু খুব বেশি ভালো হয় না। জানি সব মোটামুটি অনেক কিছু জানি, কিন্তু তারপরও আমি আসলে কন্টিনিউ করতে পারি না। বাইরে যে কাজকর্ম করি সেগুলো কিন্তু আমি একদমই ভিডিও ধারণ করতে পারি না, যার কারণে সমস্ত কিছু তুলে ধরা হয় না। তো আমি যে রুমে থাকি সেই রুমের ভিডিও আর কত করব, আর কী বা দেখাবো প্রত্যেক দিন বা প্রতি ভিডিওতে, সেই জন্য কিন্তু আর তেমন কিছু ভিডিও করা হয় না, আপনাদের সাথেও শেয়ার করা হয় না। তো যাই হোক, এখানে আমি সকালের নাস্তাটা করে পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। শুধু আমার রুমটা ঝাড়ু দিয়েছি, এটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু আমাদের বাসাটা মোটামুটি বড়ই আছে, সেখানে কিন্তু আমি পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে সুন্দর করে ক্লিন করে আসছি। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পর যে প্লেট বাটিগুলি জমা ছিল সেগুলো কিন্তু ধুয়ে ফেলেছি। ধোয়ার পর যে আমি সকালে মাংসটা ভেজে রেখেছিলাম, এটাকে এখন হচ্ছে ধুয়ে ঝরা দিয়ে দেব। আর এটাকে কষাতে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি ঘরটা মুছে নেব। এটা এদিক দিয়ে হতে থাকবে আর ওই দিক দিয়ে কিন্তু আমি ঘরটা মুছে নেব। যেহেতু আজকে হচ্ছে আমাকে আমার ঘরের কাজগুলো একা করতে হবে। আমার ছোট যা আসলে বাসায় নেই, যার কারণে কর্ম থাকে। তো সেই জন্য হচ্ছে আমাকে আমার মানে বাসা ক্লিনের কাজগুলো আমি একা হাতে আজকে করে নেব। তো এদিক দিয়ে যেহেতু আমার যা বেড়াতে এসেছে, তো সেই জন্য ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করে নিই। একটু না, যদিও আমরা পরিবারের সদস্য সংখ্যা মোটামুটি অনেক বেশি, তো সেই জন্য আমাদের কিন্তু অনেকগুলো বিরিয়ানি রান্না করতে হবে। তো সেই প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। ভেবেছিলাম যে মাংস বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ঘরটা মুছে নেব, কিন্তু সেই সুযোগ আর হলো না। মাংসটা বসিয়েছিলাম, মশলাটা কষাতে গিয়ে কিন্তু দেখি যে গ্যাস সিলিন্ডারে যে আমরা রান্না করি, তো সিলিন্ডারটা শেষ হয়ে গেছে।
তো সেই জন্য আর রান্নাটা কন্টিনিউ করতে পারিনি, ওখানে স্টোভ রেখে ভাবলাম সিলিন্ডার গ্যাস আসতে থাকুক, তো এতক্ষণে আমি ঘরটা মুছে নিই। তো সেই জন্য ঘর মুছতে চলে এসেছি। ঘরটা মুছতে মুছতে হয়তো বা সিলিন্ডার চলে আসবে। তো এদিকে হচ্ছে সিলিন্ডার গ্যাসের বোতলটা কিন্তু নিয়ে আসছে। এখন আমি হচ্ছে এটা লাইন দিয়ে নেব। এই এক ঝামেলা, যদি সিলিন্ডার গ্যাস চালানো হয় তো যখন তখনই দেখা যায় এটা শেষ হয়ে যায়। এর জন্য কিন্তু অনেক সময় অনেক বেশি প্রবলেমে পড়তে হয়। এখন হাতে সময় আছে সেই জন্য হয়তো তেমন একটা প্রবলেমে পড়লাম না, কিন্তু হাতে যদি সময় না থাকতো দেখা যেত অনেক সময় রান্না বসিয়ে দেওয়ার পরেও কিন্তু সিলিন্ডার শেষ হয়ে যায়, যে দেখা যায় ভাত বলক আসছে, সিলিন্ডার শেষ হয়ে গেছে, সে অবস্থায় কি হবে বলেন। তো যাই হোক, এভাবে করেই আমরা হচ্ছে চলি। আমাদের যদিও 2টা সিলিন্ডার আছে, কিন্তু অনেক সময় 2টাই একসাথে শেষ হয়ে যায়। একসাথে না আর কি, একটা আগে শেষ হয়, পরে আনা হয় না, দেখা যায় আরেকটা ভরা থাকে, ওটা চলতে চলতে দেখা যায় এটাও শেষ হয়ে যায়, পরবর্তীতে 2টাই শেষ হয়ে যায়। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আশা করছি তাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ। তো আজকে অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। এদিক দিয়ে আমার বিরিয়ানিটাও রান্না করা হয়ে গেছে। এই দেখেন বিশাল বড় ব্যাগে কিন্তু বিরিয়ানি রান্না করে নিয়েছি, সবাই মিলে একসাথে খাবো। তো আজকের জন্য এখানে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।